নমস্কার বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। এই মীন রাশি কেমন যাবে বলতে গিয়ে প্রথমে আমি রাশির চারিত্রিক বা তার গঠন সম্বন্ধে কিছু বলি। যেমন প্রত্যেকবারে বলছি, এবারেও বলছি। আর বলছি বা কেন সেটা আপনাদের একটু জানিয়ে রাখি। এটা বলার কথা নয় সেভাবে, কিন্তু যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা নিজের প্রকৃতি এবং শরীরের সাথে মিলিয়ে যাতে আন্দাজ করতে পারেন তাদের রাশি কোনটা, সেইভাবেই একটু বলা। যাই হোক, দু চার কথায় বলে নিচ্ছি। মীন একটি জলীয় দাত্তক রাশি। এরা সুখী প্রকৃতির বা একটু ভোগী প্রকৃতির হয়। মেধা মধ্যম প্রকার হয় এদের। দেহদৈর্ঘ্য মধ্যবিধ, একটু হর্ষতার দিকে ঝোঁক থাকে। আর তবে হ্যাঁ, মাংসল দেহ হয়। মুখমণ্ডলেও মাংসল ভাব থাকে। পরিপুষ্ট চেহারা, একটু চোখগুলো ভারী ভারী, অর্থাৎ একটু ওঠা, কিছুটা মাছের মতো মনে হতে পারে। এদের দেহের চামড়া নরম এবং সুন্দর। যাই হোক, আর না বাড়িয়ে আসল জায়গায় প্রবেশ করি আমরা। প্রথমে মীন রাশির গ্রহগত অবস্থান আপনাদের বলে দিই। গোচরের রাশি বা লগ্নে থাকবে রাহু, দ্বিতীয় থাকবে বৃহস্পতি, আর সপ্তমে থাকবে কেতু, দশমে থাকবে শুক্র এবং মঙ্গল মাসের শুরুতে। তবে 12 তারিখে শুক্র একাদশে যাবে আর মঙ্গল 5 তারিখে একাদশে যাবে। আর একাদশে মাসের প্রথমে থাকছিল বুধ এবং রবি। বুধ 20 তারিখে দ্বাদশে যাবে, রবি 13 তারিখে দ্বাদশে যাবে। আর দ্বাদশে নিজের ঘরে আছেন শনিদেব। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানের মধ্যে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি। মীন রাশির জাত ব্যক্তিদের জন্য ফেব্রুয়ারি মাস তেমন সুখকর নয়। তথাপি বেশ কিছু মাঝে মধ্যে চমকপ্রদ ঘটনা ঘটবে আপনাদের এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। মাসের শুরুতে মঙ্গলের উপরে বৃহস্পতি নবম দৃষ্টি কিছুটা অর্থপ্রাপ্তি ঘটাবে। শুধু তাই নয়, একাদশে মঙ্গল বলবান হওয়ায়, মানে একাদশে গেলে অর্থপ্রাপ্তির সমস্যাও অনেকটাই মেটাবে। সেই সঙ্গে বুধ মাসের 20 তারিখ পর্যন্ত ব্যবসায় ও সংসার দুটো ক্ষেত্রেই সুখ সমৃদ্ধিতে ভরানোর চেষ্টা করবেন। ছোট্ট বালক গ্রহ, তথাপি এই রেজাল্টটা আপনারা পাবেন। তার মধ্যে অবশ্যই নেগেটিভ অনেক রেজাল্ট আছে। আরেকটা কথা বলি, আপনাদের মাঝখানে বলে নিই, যদি মনে হয় যে আমার কথা অনুযায়ী আপনারা ফল পাচ্ছেন না, কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু যোগাযোগ করে নেবেন। যদি মনে করেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। যাই হোক, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য, যাতে আমি এন্থু পাই। যাই হোক, মূল কথায় ফিরে আসছি। শরীর কিন্তু আপনার সাথ দেবে না, কারণ প্রথমত রাহু রাশিতে থাকবে এবং শনি মীনের পক্ষে শুভগ্রহ নয়, দ্বাদশে। ষষ্ঠপতি রবির সঙ্গে থাকবে 13 তারিখ থেকে। আর রিপুর মালিকের সাথে 13 তারিখ থেকে থাকবে। অতএব 13 তারিখের পরে শরীর ডিস্টার্ব করতে পারে। ফলে শরীরের প্রতি যত্ন নিতে হবে। জীবনসঙ্গীর শরীরও মন মেজাজ আপনাকে বিব্রত করতে পারে, সমস্যায় ফেলবে আর কি। সেদিকটাও খেয়াল রাখতে হবে। মায়ের শরীর বেশ ভালো থাকবে, সেই সঙ্গে সংসার মোটামুটি ভালোই থাকবে। পিতার শরীর 5 তারিখের পর থেকে সুস্থ থাকবেন। 5 তারিখ পর্যন্ত একটু সমস্যা, মাসের শুরুতেই, একদম শুরুতে তেমন কোনো আর সমস্যা দেখা যাচ্ছে না। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের ব্যবহারে সন্তুষ্ট হবেন না। তাদের সমস্যা বোঝার চেষ্টা করুন
বা তাদের বোঝান। শত্রুরা মাথাছাড়া দিতে পারে, সেদিকটা সতর্ক থাকতে হবে। আর স্ত্রী বা স্বামী মানে যে দেখছেন তার বিপরীত, অর্থাৎ জীবনসঙ্গীর গাঁটে এবং পায়ের ব্যথায় কষ্ট পাওয়ার বেশ যোগ দেখা যায়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় যাবেন না। এ গেল এই কথা। এবার বিবাহের কথা বলি। বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের বলছি, বর্তমান সময় বিবাহ ক্ষেত্র জটিলতা সৃষ্টির সম্ভাবনা থাকছে। বুঝে শুনে এগোবেন। তবে হঠাৎ বিবাহ যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো কিছু ঘটলে ভালো, না হলে অনেক দিন ধরে প্ল্যান পরিকল্পনা করে এগোলে সমস্যার সৃষ্টি হবে। সেদিকটা বুদ্ধিমত্তার সাথে ট্র্যাকেল করতে হবে আপনাদের, যারা এগোতে চান। আর প্রেম প্রীতির ব্যাপারে মাসটা একদমই শুভ নয়। সেই জন্য সেক্ষেত্রেও যারা জড়িয়ে আছেন তারা বুঝে শুনে কথা বলুন। এবার দেখি শিক্ষাক্ষেত্রের কথা। শিক্ষাক্ষেত্র বিচারে দেখা যায় যে প্রাথমিক শিক্ষার্থীরা বিশেষ ভালো ফল করবে বা বিশেষ শুভ তাদের জন্য। কিন্তু পরবর্তী শিক্ষার্থীদের অন্তত কলেজ পর্যন্ত ফলে কিন্তু হেরফের হবে, চাপ বাড়বে আপনাদের। জানা জিনিস তাড়াহুড়োর মাধ্যমে ভুল করে আসবেন। ফলে মাথা ঠান্ডা করে চিন্তা করে চলার চেষ্টা করুন। আর উচ্চ শিক্ষার্থীদের প্রবল ভালো যোগ, খুব ভালো যোগ, কোনো সমস্যা নেই। এবার চাকরি প্রার্থীদের দেখি, বা যারা চাকরি করছেন। নতুন চাকরি প্রার্থীদের ভালো সময় বলা যায়, কারণ ষষ্ঠপতি দশমে, পরে একাদশে, এই একাদশে পরে দ্বাদশে, দ্বিতীয়পতি দশমে পরে একাদশে, এবং সেই সঙ্গে দশমপতি মানে চাকরি কর্মক্ষেত্রের অধিপতি দ্বিতীয় থাকছে। এই চাকরির জায়গাটা কংক্রিট করে দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম, সেই যোগটা খুব সুন্দর পাওয়া যায়। ফলে চাকরির দিকটা খুব শুভ, বিশেষ করে সরকারি ক্ষেত্রে। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য বলছি। আর এছাড়াও বিদেশে চাকরি করা বা বিদেশে যাওয়ার ইচ্ছে যাদের, তাদেরও সুযোগ আসছে। অর্থাৎ বিদেশে চাকরির ক্ষেত্রও শুভ, জন্মছক যদি আপনার পারমিট করে। এ গেল চাকরির কথা। এবার দেখি ব্যবসায়ীদের দিক। ব্যবসায়ীদের উপার্জন বাড়বে, তবে কম্পিটিশন থাকছে প্রবল। পার্টনারদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। যারা বৈদেশিক ব্যবসায় জড়িত তারা এ মাসটা নয়, পুরো বৎসরটা ভালো ফল পাবেন। আর যারা বৈদেশিক ব্যবসা করতে চান, এখনও হয়তো নামেননি, তারা অনায়াসে নামতে পারেন, কাজ এগোবে। বিশেষ করে বাকি ব্যবসা ক্ষেত্রে বলছি, লৌহ ইস্পাত, মেডিসিন, ইলেকট্রিক্স, ট্রাভেল, ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশন, বস্ত্র, খাদ্যশস্য বা কথা বেচে খাওয়া ইত্যাদি ব্যবসা বেশ উন্নতির যোগ এই মাসে দেখা যায়। বাকি ব্যবসা মধ্যম প্রকার চলবে। আমি শ্রী অরবিন্দ, আজ এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।